العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আপনারা এই যারা বসছেন আগায়ে বসেন সামনের বাড়িতে ফিসি দিয়া সারা বাংলাদেশ খালিতাও সারা বাংলাদেশ খালিতাও বর্ডার পর্যন্ত সামনে রহমত সামনে বরকত কি কোন সামনে রহমত সামনে নামাজে কোন কাতারও থাউন লাগবো সামনের কারণ এটা ফেরেশতার কাতার কিসের নবীজি বলছেন সামনের কাতার ফেরেশতার কাতার এই জন্য সামনেরটা থাও আর আমরা মুসলিমরা ডরে পিছিয়ে বইতে কেন সামনে যদি কোনো বিপদ আপদ পড়ে কোনো আপদ বিপদ নিয়ে পড়ে এই জন্য পিছিয়ে বইতে সামনে হইল রহমত সামনে কি বরকত সামনের কাতার ফেরেশতার কাতার সুবহানাল্লাহ নবীজি বলেন তোমরা যদি জানতে সামনের কাতারও কি আছে লটারি দইরা হইল আগে যাইতা সুবহানাল্লাহ আমরা মাহফিলে বসছি কিছু শিখার জন্য কিসের জন্য মাহফিলে বসলে কিছু শিখা যায় জ্ঞান বাড়ে মাহফিলে বসলে এই মাহফিল থেকে মুরব্বীরা দোয়া পায় কি পায় দোয়া পায় একজনে জান্নাত থাকিয়া কাঁদতে আছে আরেকজনে জাহান্নামে থাকিয়া হাসতে আছে কথা বুঝেননি কারণ আছে জান্নাতের ভিতরে কাঁদতে আছে প্রশ্ন করছে ভাই জান্নাতের ভিতরে আরামের জায়গা নিয়ামতের জায়গা যেই নিয়ামতের কোনো সীমা নাই তুলনা নাই এত নিয়ামতের ভিতরে থাইকা কান্দ কেন কয় কান্দি এই কারণে আমার নাতির ঘরের প্রতি আগামী দিন আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য যাবে নাউজুবিল্লাহ কর কি সাক্ষী মিথ্যা সাক্ষী দিব আদালতে যায় নাতির ঘরের প্রতি এই জন্য এবার এটা সহ্য করতেছে না হিয়ানতা কে কানতে আছে এই জন্য এই জাতির মানুষ মিথ্যা সাক্ষী দেউন না মানে খাঁটি বাংলায় মিছা সাক্ষী দেউন না আসেনি দেশ দুই একজন আসেনি সারা দেশ মিছা সাক্ষী দেউন না আরেকজন জাহান্নামের আযাবের ভিতর থেকে হাসে প্রশ্ন করছে তুমি হাসো কেন আমার নাতির ঘরের প্রতি আগামী দিন সকাল বেলায় মক্তবে কোরআন শরীফের সবক লইবে সুবহানাল্লাহ লাভ আসেনি তাইলে মাহফিলে বসলেও তো লাভ বসলেও লাভ আছে এখান থেকে দোয়া কবরে যাবে আমরা দোয়া করি আল্লাহর জন্য প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানি মুরব্বীরা যারা কবরে আছে তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন আমিন এই মাহফিল থেকে আল্লাহ পাক কবরে হাদিয়া পৌঁছে দেন যারা মাহফিলে সহযোগিতা করছে এবং করবে সবাইকে কবুল করুক আমিন মাহফিলে বসছি শিখার জন্য আমি মাহফিল আইসা প্রথম আপনারা সালাম দিছিনি রাগ হইছেন নি সালাম দিলে খুশি না সালামে রহমত সালামে বরকত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ নবীজি যখন কোথাও যাইতেন 3 বার সালাম দিতেন কয়বার 3 বার জোরে কোন 3 বার মুস্ত করবেন হাদিস শরীফ বলছি নবীজি কোথাও গেলে 3 বার সালাম দিতেন কয়বার 3 বার কেন দিতেন প্রথম সালাম হলো অনুমতি কি অনুমতি নবীজি কারো বাড়িতে গেলে দরজার সামনাসামনি না দাঁড়াইয়া এক পাশে দাঁড়াইয়া সালাম দিতেন সালাম দিয়া নবীজি অনুমতি চাইতেন কোন সুবহানাল্লাহ নবীজি ঘরে ঢুকতেন না কারো ঘরে তিনি অনুমতি চাইতেন এক পাশে দাঁড়িয়ে তিনি সালাম দিতেন প্রথম সালাম হলো অনুমতি তারপরে দরজা খুলছে খোলার পরে যখন দেখা হলো সাক্ষাৎ হলো তখন মুসাফা কইরা আরেকবার সালাম আছে না নাই দ্বিতীয় সালাম হলো সাক্ষাৎ কি মানে দেখা মনে রাখবেন মনোযোগ দিয়ে শুনেন প্রথম সালাম হলো অনুমতি দ্বিতীয় সালাম হলো সাক্ষাৎ দেখা হইছে এবার সালাম দিলেন এবার বাড়িতে খাওয়া দাওয়া শেষ মেহমানদারি শেষ আপনি আপনার বাড়িতে চলে যাবেন মেহমানদারি শেষ হয়ে গেছে
তারা যা কিছু পারছে আপনার জন্য করছে, আপনি তাদেরকে ধন্যবাদ দেন, দোয়া করেন। দোয়া কইরা যাইবেন গা, বিদায়ের সময় আরেকবার সালাম আছে না নাই? বুঝছেননি ব্যাপারটা? তিনবার কোথায় সালাম বুঝছেন? প্রথম সালাম অনুমতি, প্রথম সালাম কি? অনুমতি। দ্বিতীয় সালাম সাক্ষাৎ কি? সাক্ষাৎ। তৃতীয় সালাম বিদায়, তৃতীয় সালাম বিদায়। তাহলে আমরা এগুলি এই সুন্নাত মানার দরকার আসেনি? মানি না, এই জন্য বরকত নাই। আল্লাহ রাসূল নিজের ঘরে ঢুকতে সালাম দিতেন। কার ঘরে? আমরা নিজের ঘরে ঢুকতে সালাম দেই না, দেইও আমরা দেই না। অন্যরা যায় টুকটাক দেয়, কিন্তু নিজের ঘরে দেই না। নবীজি নিজের ঘরে ঢুকতে সালাম দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি বলেন, তুমি যখন তোমার ঘরে ঢুকবা সালাম দিও, আল্লাহ পাক বরকত দিয়া ঘরটারে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বরকতের দরকার আসেনি? অনেকে মানুষ আছে 50,000 1 লক্ষ টাকা রুজি করে, বরকত নাই। আবার কেউ বা 10,000 টাকা দিয়া শান্তিতে চলে আসে না নাই? বরকতের মালিক কে? সালামের ভিতরে বল আছে, কি আছে? বল আছে। অনেকে সালাম দেয়, মনে হয় মধ্যে বার হয় না। কেন? মনে হয় আরে বাপ রে বাপ, বেড়ায় কি একবারে মুআজ্জাদা নাকি, মধ্যে বার হয় না। আর কেউ বা সালাম দেয় বল, মানে আপনার বদদোয়া করে। কি করে? বিশেষ করে আমরা যখন জানাজা করি, জানাজার আগে দিয়া প্রায় 8-10 জন বক্তা থাকে, তাইনিও প্রধান বক্তা, বিশেষ বক্তা, অমুক নেতা, অমুক নেতা, বক্তা শেষ নাই। বক্তার শুধু বক্তা আর বক্তা। আর যে মেন বক্তা ইমাম সাহেব, উনি থাকবো 1 মিনিট, ওনার জন্য কয় মিনিট থাকবো? 1 মিনিট। আরে মানুষ বিরক্ত হয়ে যায়, হুজুর তাড়াতাড়ি করে। হুজুর কি করেন? এই মেন বক্তার লাগে 1 মিনিট। আর যারা বিশেষ বক্তা, গণ্যমান্য বক্তারা প্রায় টাইম আধা ঘন্টা শেষ। এবার বক্তারা দাঁড়িয়ে 1 নম্বরে সালাম দেয়, জানি আসসালামু আলাইকুম। কি দেয়? মালিক তোরা মর, সবই মর। যদি আইসো জানাজা, কে রে আর কি লেগে আইসো, সবই মর। মানে আমরা দোয়া করে দিছি, আপনারা কি করে দিছে? মানে সবই মরতেন, সবই মারা যাইতেন। আসসালামু আলাইকুম, তোমরা মরো, তোমরা মরো। আসসালামু আলাইকুম, আরে কত তোদের উপর গজব পড়ো। কি করো? তাহলে দেখ, আজকের ইচ্ছা মত দিছে আপনাদের, দিছিনি? তাহলে যেমন শিক্ষিত তেমন সালাম আছে না নাই? এই জাতের সালাম বাংলাদেশে আসেনি? তারা সালাম দেয়। আমি দেখলাম এমনও মানুষ প্রায় 40 বছর ধরে মানুষের সাথে চলাফেরা করে, 40টা বছরে একটা সালাম শিখতে পারে নাই, একটা শব্দ শিখতে পারে নাই 40 বছরে। শিখার দরকার নেই। অথচ ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্ররা তার মা বাবাকে, ওস্তাদকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক, বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা 1 নাম্বার সুন্নাত শিখবো, সহি শুদ্ধ করে সালাম দেওয়ার চেষ্টা করব। নিজের মা বাপরে দেওয়া যায়নি, নিজের আপনজনরে দেওয়া যায়নি, বউরে দেওয়া যায়নি, জামাইরে দেওয়া যায়নি। দিলে বরকত কম না বেশি? বেশি। সুবহানাল্লাহ কোন। দ্বিতীয় সুন্নাত, সুখে দুঃখে সব সময় প্রশংসা করবেন কার? কার করবেন? কেন করবেন? আল্লাহ আমারে কষ্টে রাখছে, ভালো আছি, এর চেয়ে বহু কষ্টে দুনিয়ায় মানুষ আছে। আপনি কোন রকম সবজি দিয়া ভাত খাইছেন, খাই এখন হেঁটে দাওয়াত দিয়া নিছে, সবজিটা ভাত ভালো হয়েছে না, গোস্ত শক্ত রয়েছে, গোস্ত কি রয়েছে? এরপরে মুরগি জাল হয়েছে, মানে সব দিয়ে দোষ, সব দিয়ে দোষ। কিন্তু নিজে করলে বোঝা যায় কত দামে কত চাল। নিজে করলে দেখবেন যে 1 লক্ষ টাকায় হয় না, 50,000 1 লাখ টাকা খরচ হয়। যেবারে আয়োজন করছে এবারে বুঝে, ঠিক নিও। আরেকজনের দোষ ধরে কেউ সন্তুষ্ট করতে পারে না, পারে? সন্তুষ্ট করতে পারে না। আপনি যা খাইছেন সবজি দিয়া খাইয়া কোন আলহামদুলিল্লাহ। এই জন্য বলেন, আপনার মতো বহু মানুষ সবজি দিয়াও ভাত খাইতে পারে নাই, আছে না না? সে খাইতে পারে নাই, হতবা তার তৌফিক নাই, খাইতে পারে নাই। আরেকজনের তৌফিক আছে, ডাক্তারে মানা করছে, খাওয়ান যাইতো না, কয় পোলাও, কয় নিষেধ, গোস্ত নিষেধ, তার ডায়াবেটিস, প্রেসার সব দিয়ে ধরছে রোগ। কোটি কোটি টাকার মালিক, 10 তলা বিল্ডিং এর অভাব নাই, খানা খাইতে পারে না। কয় পোলাও বন্ধ, গোস্ত বন্ধ, খাসি বন্ধ, সব বন্ধ। কি খাইবেন? কয় যাও। কি খাইতে হইব?
দেখছেন নিয়ে বেড়ায় কত টেয়ার মালিক বেড়ারে যাও খাওয়াই, তাহলে বোঝা গেল আপনি খাইতে পারেন, হেবড়ায় টাকার মালিক হইয়াও খাইতেও পারছে না, সবজি দিয়েও পারছে না, এই জন্য আপনি কোন আলহামদুলিল্লাহ। হেবড়ায় কোটি টাকার মালিক হইয়া খাইতেও পারছে না, এর লেগে ডাক্তারে মানা করছে সামনের লেগে খানা টানা বন্ধ, একবারে ক্লিয়ার, শুধু যাওটাও খাইবেন আর কি, কোনো রকমে জিন্দিগিটা বাঁচাই রাখবেন। আরেকবারে সারাদিন রিক্সা চালায়, গাড়ি চালায়, তারে আর সন্ধ্যার বেলায় আসার পরে তার বউয়ে ডিম দিছে, মুরগি দিছে, যা দিছে সে সমান কইরা লাইছে, আছে না না? এক বল বাদ দিছে, কয় আর আসিনি কেন? খাইয়াটায় কয় কি আসিনি, তাহলে হাতে ভালো আছে না? এ খাইয়া কইবা আলহামদুলিল্লাহ, কি কইবা? সারাদিন মারো কাজ করে সবজি খেত, আইয়া কয় এক বল কি দিছ, আর আসিনি দে। এক বেড়া মুরগি দিয়ে এক বল ভাত খাইছে, খাইয়া সেরা তো সবে দাওতি কয় ইয়া ভাই ডাইল লই বিনলি, কয় কইলি কি ডাইল লইতাম না, আরে ভাত তো খাইম চারটা ডাইল দিয়ে সামনে না, বুঝিনি এক বল শেষ সমান করে লাইছি। তাহলে তে যে খাইতে পারে এই জন্য শুকরিয়ার দরকার আসেনি, আলহামদুলিল্লাহ। কি কইবেন? আরেকজনের দাঁত নাই, আপনার দাঁত আছে, সাবাইয়া খাইতেন আলহামদুলিল্লাহ। আরেকজনের দাঁতের লেগে খাইতেও পারে না, দাঁত নাই, মূল্যবান একটা সম্পদ হারাইছে, ঠিক নিও। যার দাঁত আছে সে বুঝে না, বুঝে, যার নাই সে বুঝে দাঁতের কত মূল্য। আল্লাহু আকবার। এই জন্য বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন। হযরত মূসা আলাইহিস সালাম রওনা দিছে, আল্লাহর সাথে কথা বলবে। এলাকার মানুষ সবাই কইছে মূসা নবী আল্লাহর কাছে যান, একটা খবর লই আইছেন, আপনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, আপনি তো কালিমুল্লাহ, মূসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে বিনা তারে বিনা মাধ্যমে কথা বলে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবেন। আমাদের একটা আবেদন, এই দুনিয়ার ভিতরে অনেক দিন বৃষ্টি নাই, গাছপালা শুকিয়ে গেছে, এই জন্তু জানোয়ার খাবার পায় না, পশুরা লতা পাতা খাইতে পারে না, মানুষও ফসলাদি হয় না, মানুষেরও খাবারের সমস্যা, পশু পাখিরও সমস্যা, সব কিছুর সমস্যা। আপনি আল্লাহর পক্ষ থেকে জানবেন কোন দিন বৃষ্টি হবে, কোন দিন জমিনে বৃষ্টি হবে, ফসল হবে, মানুষ খাবে, এই পশু পাখি সবকিছু খাবে, একটু জানবেন। এই টাইমে সামনে গেছে, যাওয়ার পরে হরিণীরা দাঁড়াই দিছে, ও মূসা নবী, আল্লাহ নবীরা তো পশু পাখির কথাও বোঝে, সুবহানাল্লাহ। ও মূসা নবী, আমরা হরিণীরা গাছ শুকিয়ে গেছে, পাতা নাই, লতা নাই, খাইতে পারি না, আমরা অনেকদিন খাইতে পারি না, আল্লাহর কাছে জানবেন আল্লাহ বৃষ্টি দিবে কোন দিন, একটু জাইনা আইছেন। মূসা নবী আল্লাহর কাছে গেছে, যাইয়া বলছে, ও রাব্বুল আলামিন, দুনিয়ায় বৃষ্টি নাই, লতা পাতা সব শুকাই গেছে, সবাই আমারে বলছে কোন দিন বৃষ্টি হবে, আপনি বলতেন। আল্লাহ বলেন মূসা নবী রে, মূসা নবী, বৃষ্টি হবে রে 500 বছর পরে। কয়দিন? জোরে কোন কয়দিন? 500 বছর পরে বৃষ্টি হবে। উপায় আসেনি, সব ফাইটা সব শেষ, বৃষ্টি নাই, লতা পাতা শুকিয়ে গেছে, আল্লাহ কয় 500 বছর পরে বলে বৃষ্টি দিব। আমরা হইলে কইলে বলে আল্লাহ লাগতো না, কেন? আমরা কইতাম বলে আল্লাহ বৃষ্টি দরকার নাই, লাগতো না, 500 বছর কবে বাঁচলে না। এবার হরিণীর কাছে আসছে, হরিণী বলে, ও মূসা নবী বলেন আল্লাহ কোন সময় বৃষ্টি দিবে? ও হরিণী রে, আল্লাহ বলছেন, আল্লাহ বলে বৃষ্টি দিবেন 500 বছর পরে। হরিণী সবাই শুননা একসাথে বলে আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছে। 500 বছর পরে আল্লাহ দিবে, না দিলেও তো পারতো, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছে। এই দিক দিয়ে মূসা নবী দেখছে আকাশে মেঘ ধরছে, কালো হয়ে গেছে, একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেছে। মূসা নবী দৌড়াইয়া গেছে আল্লাহর দরবারে, যাইয়া বলে, আল্লাহ আপনি কইলেন কি আর করলেন কি? আপনি বললেন 500 বছর পরে বৃষ্টি হবে, আর আমি যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে, কারণটা কি? বললেন কি আর করলেন কি? আল্লাহ বলেন, ও মূসা, হরিণীর কাছে যাইয়া যে তুমি বললা 500 বছর পরে বৃষ্টি হবে, তারা তখন কি বলছে? তারা বলছে আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ। তারা যে আমার না খাইয়া শুকরিয়া আদায় করলো, না খাইয়া না কইরা
কিছু না পাইয়া শুকরিয়া আদায় করলো, 500 বছর পরে বৃষ্টি হবে এরপরও ধৈর্য ধরলো, শুকরিয়া আদায় করলো। আমি রব্বুল আলামিন শুকরিয়া আদায় করার কারণে এত বেশি খুশি হইয়া গেছি, 500 বছরের পরের বৃষ্টির আরে টানতে 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 এখনই নিয়ে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পারেনি তো শুকরিয়া আদায় করবেননি? আল্লাহ অনেক কিছু খাওয়ায় না, কত নিয়ামত দেয়, আলহামদুলিল্লাহ করেন। তারপরে বন্ধুরা আমার, যারা মুরব্বী আছেন সব সময় ইবাদত করবেন আল্লাহর। নবীজির সুন্নত মানার দরকার আছে। তার কারণ হলো এই মুহররমের 10 তারিখ কারবালার প্রান্তরে আহলে বাইত নবীর পরিবারের প্রায় 72 জন শাহাদাত বরণ করেছেন। ওই যারা শাহাদাত বরণ করছেন তাদের ভিতরে একজনও বেনামাজি ছিল না, আছিল? নামাজ পড়তো না এরকম একজনও নাই, রোজা রাখতো না এরকম একজনও নাই, অত্যাচারকারী একজনও নাই, হারাম খাইছে এরকম একজনও নাই। সবাই সঠিক রাস্তা সিরাতুল মুস্তাকিমে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তাদের প্রতি আমাদের অনুসরণ করতে হবে কিনা? যারা মুরব্বী আছেন মসজিদ মুখী হওয়ার দরকার, আল্লাহ মুখী নবী মুখী হওয়া দরকার। আসেনিও যখন আসেনি দরকার। মুরব্বীরা যারা আছেন টেনশনের কোনো কারণ নাই। নবীজি বলছেন যারা বয়স যাদের বেশি হয়ে গেছে, দাড়ি যাদের সাদা হয়ে গেছে, আল্লাহর কাছে তাদের মর্যাদা বেড়ে গেছে। ওই সাদা দাড়িওয়ালা মানুষগুলি আল্লাহর কাছে যখন মুনাজাত করে আল্লাহ তার হাতরা ফিরাই দিতে আমার আল্লাহর লজ্জা লাগে। সুবহানাল্লাহ। তাহলে লাভ আসেনি? বয়স বাড়লেও সম্মান বাড়ে। এই জন্য যারা যুবক আছো তাদের জন্য সুখবর আছে। বুখারী শরীফের কিতাবুস সালাতের মধ্যে হাদিস, নবীজি বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل شاب نشأ في عبادة الله رجل قلبه معلق بالمساجد। হাদিস শরীফ বুখারী শরীফ। নবীজি বলেছেন যারা যুবক আছো তোমাদের জন্য সুখবর আছে। ওই সমস্ত যুবকদেরকে আমার আল্লাহ আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন যারা যৌবন অবস্থায় আমার রব্বুল আলামিনের ইবাদত করছে। কোন সুবহানাল্লাহ। তাইলে যুবকদের জন্য সুখবর আসেনি? বুড়ার জন্য সুখবর, দাড়ি সাদা হলে মর্যাদা বাড়ে। যুবকের জন্য সুখবর যারা যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করে, কঠিন হাসরের ময়দানে যেদিন সূর্যটা মাথার কাছে আসবে, বর্তমানে সূর্য এখন থেকে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। কত? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এর থেকে গোলাবাড়ি হইবনি রাস্তাটা? হ্যালো, গোলাবাড়ি না একটু বেশি হইব? একটু বেশি হইব? একটু বেশি হইব না? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। এর বড় দিনের বেলায় যে রৌদ্র লাগে, যারা ছাদের বিল্ডিং এ ঘুমান টের পাননিও। ছাদের বিল্ডিং এ যারা ঘুমায়, ছাদের নিচে যারা আছে, দিনের বেলায় যে রৌদ্র লাগে, রাতের 12টা পর্যন্ত ফ্যানের বাতাস পর্যন্ত গরম হইয়া যায়, ঠিক কিনা? সূর্য কোটি মাইল দূরে। যেই দিন হাসরের ময়দানে মাথার কাছে সূর্যটা চলে আসবে, উপায় নাই, মাথার মগজ গলে গলে পড়বে। সেই দিন রব্বুল আলামিন যারা যুবক আছো, যুবক শোনো, তোমার জন্য রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার মাথার মগজটা গলবে না, সূর্যের তাপ লাগবে না, আমার আল্লাহ তোমারে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবে। কোন সুবহানাল্লাহ। এলে যারা যুবক তার জন্য সুখবর নবীজি দিছিনি? দিছে। সুবহানাল্লাহ কোন? শুধু বুড়ারারে দিছে এমন না, যুবকরারে দিছে। এইবার যারা মহিলা তারারে দিছিনি নবীজি সুখবর? জোরে কোন? আমি যদি বলতে থাকি 12টা একটা বাঁচবো, শেষ হইতো না। আল্লাহু আকবার বলেন। যারা মহিলা আছে তাদের জন্য সুখবর দিছে। এবার শুনেন, নবীজি বলছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফুরুজাহা ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। নবীজি বলছেন ও মহিলারা, তোমাদের জন্য আমার রাসূল কত সুখবর দিছে তোমরা জানোনি মহিলারা। ও মা বোনেরা যারা আছো, মনোযোগ দিয়া শোনো, মনোযোগ দিয়া শোনেন গো মা বোন।
আপনার জন্য আমার রহমাতুল লিল আলামিন কত বড় সুখবর দিয়ে গেছেন। নবীজি বলেছেন কোন মহিলা যদি 4টি কাজ করে তারা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে আলমার আতুইজা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নম্বর অসামাত শাহরাহা, মাহে রমজানের রোজা রাখে। 3 নম্বরে আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে। 4 নম্বরে হাফিজাত ফুরুজাহা, পর্দা ফসিদা মানে। তখন আল্লাহ বলবেন কোন জান্নাত দিয়া যাইতে তোমার মন চায় রে মহিলা, সেই দরজা দিয়া জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। সেই দরজা দিয়া জান্নাতে যেতে মন চায় সেই দরজা দিয়া তুমি জান্নাতে যাও, কারণ তুমি 4টা আমল করছো। সুবহানাল্লাহ। এই জন্য যারা বড় বড় নেতা নেত্রী আছে তাদেরও দরকার আসেনি, তাদেরও পালন করার দরকার আছে। সুবহানাল্লাহ। এই জন্য যারা মা বাপ আছেন তাদের জন্য সুখবর। নবীজি বলছেন ও মা বাপ, তুমি কি করো? তোমার বাচ্চাকে নাতি নাতনিকে ইমানের শিক্ষা দিও, ইসলামের শিক্ষা দিও, কোরআনের শিক্ষা দিও, হাদিসের শিক্ষা দিও। হক্কানি আলেম ওলামা, হক্কানি ওলিদেরকে কেমনে সম্মান করবে এগুলির শিক্ষা আগে দিও। যদি আগে দাও তারা অন্যদেরকে সম্মানের পাশাপাশি মা বাপকেও তারা খেদমত করবে, সম্মান করবে। ঠিক কিনা কোন? তারা মা বাপকেও সম্মান করবে। এই জন্য আগের থেকে তাদেরকে এই রাস্তায় রাখো, নাইলে কয়দিন পরে মা বাপকে মারতো ধরবো। কিও কয়দিন আগে খবর পাইলাম মহিলা মহিলা রয়েছে 7 দিন হয়েছে, খবর পাইছেন নি? মহিলা মারা গেছে 7 দিন হয়েছে। মহিলার ছেলেরা বড় বড় অফিসার, ছোটখাটো না, বড় বড় অফিসার, বড় বড় পদে আছে, কোটি কোটি টাকার মালিক। মা মরছে 7 দিন, খবরে নাই উনি মরছে না বাচ্চা দিচ্ছে। তাহলে বুঝেন পরিস্থিতি কোথায় আছে। আরেকজন বৃদ্ধাশ্রমে আছে, ছেলে মেয়েরা বড় বড় পদে আছে, কেউ আমেরিকা আছে, কেউ জাপান আছে, কেউ দেশে বড় বড় পদে আছে, কিন্তু একটাবার মা বাবার খবরটা তারা লয় না। জোরে কন্যা উজুবিল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। মা বাপকে খেদমত কইরা যদি রাজি করতে পারো জান্নাত পাইয়া যাইবা, আর মা বাপের নাফরমানি করো তারা যদি বদদুয়া দেয় জাহান্নামী হইয়া যাইবা। জোরে কন্যা উজুবিল্লাহ। এই জন্য যারা সন্তান আছো মা বাবার খেদমত করবা প্রাণ ভরে। তারা দোয়া করলে তোমার কপাল খুইলা যাবে। ঠিক নেই? দোয়া করলে কপালটা খুলবে। বেয়াদবি কইরো না, নাফরমানি কইরো না। আর যারা মা বাপ আছেন আপনাদের কাজ আছে, পুরোটা সম্পদ একজনের লেখিয়া দিয়েন না। এই বাটফারি সিটারি বাদ দেন, এর লাগে তো কোনি কান দুদিনই কান। এই বাটফারি সিটারি বাদ দিয়া দেন। পুরোটা সম্পদ একজন ব্যক্তির লেগে দিলেন, এতে তো সম্পদরা বেচা ঢাকা গিয়া বাড়ি করছে, জীবনেও মা বাবার খবর লয় না। জোরে কন্যা উজুবিল্লাহ। আবার কিছু কিছু মানুষ আছে পুরাটা সম্পদ ছেলেরারে দেয়, মেয়ের কোনো খবর লয় না। মেয়েরে কয় তোমারে দোয়া কইরা দিলাম, সম্পদ ছেলেদের লেখা দিলাম, তোমারে দোয়া কইরা দিলাম। দোয়া কইরা দিছে, দূরে শেষ। পরে দেখা গেল ছেলেরা একজনও বাদ দেয় না। পরে কোথায় যাবে? বাড়িতে জায়গা নাই, বাধ্য হইয়া মেয়ের বাড়ি যাইয়া উড়ছে। এরকম আসেনি? যারে নিন্দে তার কপালে বইলে কান্দন লাগে, কেন? তার দুয়ারে কান্দে। মহিলারে মেয়েরে 2 পয়সার দাম দিছে না, এখন ছেলেরা বাদ দেয় না, মেয়ের জামাই বাদ দেয়, মেয়ে বাদ দেয়, তার বাইক খায়। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য এত বেশি বাড়াবাড়ির দরকার বন্ধুরা আমার। এবার আহলে বাইতের আলোচনা শোনেন। মুহররমের 10 তারিখ অনেকগুলি ঘটনা ঘটছে, ঘটেনি? অনেক ঘটনা ঘটছে, সবগুলি বলার আমার সময় নাই। হযরতে আদম আলাইহিস সালামের তাওবা কবুল করেছেন, নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ে ভিড়ছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ আগুন থেকে বাঁচিয়ে দিয়েছে, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে আমার আল্লাহ মুক্তি দিয়া দিয়েছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ ছিলেন, এই মুহররমের 10 তারিখ চক্ষু ফিরে পাইছে। তারপরে এরকম অনেক ঘটনা। হযরতে ইউনূস আলাইহিস সালাম, উনি 3টা অন্ধকারের ভিতরে ছিলেন, ওনাকে যখন নৌকা থেকে জাহাজ থেকে ফেলে দিল, একটা মাছে খাইছে, খাওয়ার পরে ওইটারে আরেকটা মাছে খাইছে, এরকম 40
40 মাইল পানির নিচে ওনারে লইয়া ঘুরছে। এরকম 40টা দিন উনি ছিল জেলখানার ভিতরে। এমন জেলখানা যে জেলখানার দরজা জানালা কিছুই নাই, কিচ্ছু নাই, অক্সিজেনের ব্যবস্থা নাই, আল্লাহ বাঁচাইয়া রাখছে। সুবহানাল্লাহ কোন? তাহলে আল্লাহ পারেনি, অক্সিজেন নাই, আল্লাহ বাঁচাইয়া রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই 40 দিন পানির নিচে থাকার পরে মুহররমের 10 তারিখ আশুরার দিনে রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দিয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর অনেক ঘটনা শেষের দিকে আইসা মুহররমের 10 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 72 জন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করছে। জোরে কোন ঠিক কিনা? আমরা আহলে বাইতকে বেশি বেশি মহব্বত করতে হবে কিনা? আল্লাহ রাসূল তাদের কথা বলছেন। হাদিস শরীফে নবীজি বলছেন, দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমাতান ওয়া হাসানান ওয়া হুসাইন ওয়া ক্বালা আল্লাহুম্মা হাউলাই আহলি। হাদিস শরীফ। নবীজি একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে ডাকলেন, ডাইকা কাছে আনলেন, আইনা আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা হে আল্লাহ, হাউলাই আহলি, এরাই হলো আমার পরিবার, এরাই আহলে বাইত। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার যারা আহলে বাইত ছিল তারা 5 জন। 1 নম্বরে আমার নবীজি, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5 জনের সাথে সম্পর্ক আসেনি, মুখে না কাজে। কেমনে সম্পর্ক? এই 5 জনের ভিতরে এমন একজনের নাম বলেন যিনি জীবনে নামাজ পড়ছে না, আসেনি? কথা কোন আছে? তা আপনি যে পড়েন না, আপনি কোন লাইনে আছেন? এই 5 জনের একজনও নাই যে জীবনে নামাজ পড়ে নাই। 5 জনের একজনও নাই যে রমজানে রোজা রাখছে না, আছে? অথচ মুহররমের দিন পর্যন্ত তারা রোজা রাখছে। কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরবতের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার নবীর পরিবারেরা, তোমরা শোনো, মনে হয় আজকের পরে আমার সাথে তোমাদের আর দেখা হবে না। তার কারণ হলো, আমি আমার নানাকে মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিনকে দেখছি কি করছে। উনি 1 গ্লাস শরবতের পানি হাতে লইয়া দাঁড়িয়ে আছে আর বলতেছে, ও হুসাইন আমার নাতি, তুমি রোজা রেখেছো দুনিয়ায়, ইফতার করবা আমার সাথে। সুবহানাল্লাহ। তাহলে আমি আর দুনিয়ায় থাকবো না বেশিক্ষণ, আমার সাথে আর তোমাদের দেখা হবে না। এইবার বলেন, তারা রোজা রাখছেনি? যারা নফল রোজা রাখে তারা কি ফরজ রোজা ভাঙ্গা ফেলে? ভাঙ্গে? কত মুসলমান দেখা যায় রোজার দিনে দুপুর বেলায় সার বন খায়, আছে না নাই? মুসলমান ইমানদার ফরেজগার জান্নাতে, হুজুর দোয়া করেন জান্নাতে যাইলেও যাইতে দি, দোয়া করেন। দিনের বেলা 3 বার খাইয়া লইছে, রোজার দিনে জান্নাতে যাইলেও যাইতে দি। জোরে কোন নাউজুবিল্লাহ। আহলে বাইত কেউ কি রোজা রাখছেন এমন আছে? আহলে বাইতের কেউ জুলুম করছে এরকম আসেনি? আহলে বাইতের এমন কেউ আসেনি সারাদিন আমিন দিয়া মাইপা খোড়া বওয়াইছে এক জায়গায়, রাতের বেলায় খোড়া চইলা গেছে আরেক জায়গায়? এরকম মানুষ দেশে আছে না নাই? এই যে মাইপা খোড়া দিছে, সকাল বেলায় গিয়ে দে খোড়া তো নাই, খোড়ার গোষ্ঠীও নাই, এরকম আসেনি বাংলাদেশও? ঠেল্লা নিয়ে 2 হাত ভিতরে নিয়ে পরে, এরকম আছে না? আল্লাহ রাসূল বলেন, তোমার জন্য সুখবর আছে, হাসরের ময়দানে 7 তবক জমিন তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। বান্দারে, দুনিয়ার জমিন জোর কইরা আরেক বেড়ার 1 হাত দখল করছ, 7 তবক জমিন তোর গলায় ঝুলাইয়া দিলাম, মনে যতক্ষণ চায় ততক্ষণ তুই বহন কর। জোরে কর নাউজুবিল্লাহ। সম্ভব হবে নি? আর জোর করে জায়গা জমি দখল করেন না মানুষ, আসেনি বাংলাদেশও? এরাও আবার নিজের ইমানদার দাবি করে। নাউজুবিল্লাহ কোন? এই জন্য যারা জোর করে জায়গা জমি দখল করে তাদের উপায় নাই, আছে? দুনিয়ায় যতই সম্মানী হোক, পরকালে তাদের কোনো উপায় নাই। কারণ আমার আহলে বাইত 5 জন একজনও জুলুম করে নাই, কারোর জায়গা জমি জোর করে দখল করে নাই। এবার যারা আহলে বাইত 5 জন ছিল তারা কেউ মদ খাইছিনি?
এজিদের ব্যাপারে কেউ কেউ লেখে সে মদ খাইতো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল নামাজি, তিনি ছিল মুত্তাকি, তিনি ছিল পরেজগার, তিনি ছিল আল্লাহ ভীরু, তিনি ছিল নবীর সুন্নতের অনুসারী, তিনি সব দিক দিয়া খোদা ভীরু ভালো ছিলেন। আর এজিদে মদ খাইতো। দুনিয়াতে অনেকে বলে আমরা হোসাইনি মুসলমান। যারা মদ খায়, এজিদ মদ খাইছে, তারাও মদ খায়, যারা মদ খায় তারা হোসাইনি না এজিদি মুসলমান। শরম লাগে? কইন না, শরম লাগে? কোন মুসলমান? এজিদি মুসলমান। যদিও নিজের হোসাইনি মুসলমান দাবি করে, আসলে তারা হোসাইনি মুসলমান না, তারাই অরিজিনাল এজিদি মুসলমান। জোরে কন্যা উজুবিল্লাহ। যারা অত্যাচার করে, জুলুম করে, হারাম খায়, অন্যায় করে, অন্যের জায়গা দখল করে, দোয়ান বাই টেয়া ঘুরা এরম আছে নিও। দোয়ানের বাই টাকা নিছে, এই খরচ নিছে, নেওয়ার পরে যখন কয়েক হাজার টাকা হইছে, দোকানের সামনে দিয়া যায় না, পিছি দিয়েও যায় না। আসেনি এই খাদ্যের মানুষ বাংলাদেশও সামনে দিয়েও যায় না, পিছি দিয়েও যায় না। আর আরেকজনে আছে, একটা টাকা যদি পানা থাকে এক মাইল হাইটে গিয়া পরিশোধ করে, আছে না নাই? তারাও ইমানদার, তারাও ইমানদার। ফার ডিফারেন্স বিটুইন মুমিন এন্ড ফাসিক, ফার ডিফারেন্স বিটুইন মুমিন এন্ড ফাসিক। মুমিন এবং ফাসিকের মধ্যে অনেক অনেক ডিফারেন্স, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, মুসল্লিগণ শুনেন মনোযোগ দিয়া। যারা আহলে বাইতের সাথে সম্পর্ক রাখবেন, জীবনেও নামাজ ছাড়ন যাইতো না। কোনো কারণে কাজা হইলে পয়লা লাউন লাগবো, ঠিক নেই? আপনি ঘুমে রাত কেটে গেছে, শেষ হয়ে গেছে, দিনের 8টায় ঘুম থেকে উঠছেন, 8টায় ফজরের নামাজ পড়তে হবে কিনা? কারণ আপনি টের পাইছেন না। আর ঘুমন্ত ব্যক্তির গুনাহ আল্লাহ লিখেন না, ঘুমন্ত ব্যক্তির গুনাহ আল্লাহ লিখেন না। আপনি তো টের পাইছেন না, কেউ আপনি ডাক দিছে না। আপনি 8টায় উঠছেন, 8টায় ফজর, দরকার আসেনি? জোরে কোন আসেনি? আর আল্লাহ তো শর্টকাট জান্নাতের যাওয়ার রাস্তা আমরা করে দিছিনি। আল্লাহর নবী বলেছেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস, সহজে জান্নাতে যাওয়ার জন্য উম্মতে মুহাম্মদীকে নবীজি ব্যবস্থা করে রাখছেন। নবীজি বলেছেন, মান সাল্লা ইশা বিজামাতিন কানা কাকিয়ামিন নিসফি লাইলাতিন। কেউ যদি আশার নামাজ জামাতে আদায় করে, আল্লাহ অর্ধেক রাত পর্যন্ত নফল ইবাদতের সওয়াব দিয়া দিবে। না হইরা পাইলাইছে, না হইরা, কারণ উম্মতে মুহাম্মদী রাহমাতুল লিল আলামিনের উম্মত। সুবহানাল্লাহ, কোন সম্মান বেশি। আর যদি কেউ ফজরের নামাজও জামাতে পড়তে পারে, নবীজি বলেন বাকি অর্ধ রাত পর্যন্ত নফল বন্দেগী করলে যে সওয়াব হইতো, এই বাকি অর্ধেক রাত পর্যন্ত নফল বন্দেগী করলে যে সওয়াব হইতো, ফজরের নামাজ জামাতে পড়লে সেই সওয়াব। এশা পড়া অর্ধেক রাত, ফজর পড়া অর্ধেক রাত, আর বাকি আসেনি, আছে পুরা এক রাত নফল নামাজ না পড়া সওয়াব পাইলেছে। সুবহানাল্লাহ, কোন এটা সুযোগ আসেনি? সারা বছর রোজা থাকা কষ্ট। নবীজি বলছেন, কেউ যদি মাহে রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখে, উম্মতে মুহাম্মদী তোমার কপাল ভালো, আল্লাহ সারা বছরের রোজার সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। এবার সারাদিন আপনি যদি এই মুহূর্তে একবার কোরআন শরীফ খতম করতে যান, অনেক সময় লাগবে, অনেক কষ্ট হবে। নবীজি বলছেন, কেউ যদি সহিশুদ্ধভাবে মনোযোগ দিয়া 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তারে দয়া কইরা এক খতম কোরআন শরীফের সওয়াব দিয়া দিবে। তাহলে শর্টকাট আসেনিও ব্যবস্থা জান্নাতে যাওয়ার, কত শর্টকাট লাইন আল্লাহ রাসূল দিছে, কিন্তু আমরা খবরে নাই। এইজন্য আহলে বাইতের সাথে মুহাব্বত রাখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইজন্য আহলে বাইতের সাথে মুহাব্বত রাখতে হইলে কোনোদিন জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। আর মানুষকে সবসময় পানি খাওয়াইবেন, পানি খাওয়ানো অনেক সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। আমি দেখছি কোথাও কোথাও দেখলাম মানুষের পানির এরকম ভাবে জার রাখে, একটা গ্লাস রাখে, ফ্রি মানুষকে পানি খাওয়ায়। সুবহানাল্লাহ। কোন তার কারণ হলো পানি পানি করে আলী আসগর দুনিয়া থেকে বিদায় হয়েছে নি? যেরকম হয়েছে নি? পানি করে আলী আসগর দুনিয়া থেকে বিদায় হয়েছে। 72 পিপাসুরে তারা পানি বন্ধ করে দিছে, ঠিক কিনা কোন? শোনো কুফাবাসী, মোরা মুসাফির না, শোনো কুফাবাসী, মোরা মুসাফির না, এমনিতে আসিনি,
দাওয়াত করে আনা এমনিতে আসিনি দাওয়াত করে আনা মহান আল্লাহ জানে একে মন মেহমানদারি ৭২ পিপাসুর বন্ধ করছে পানি ঠিক কিনা কোন খোদা তাআলা জানে কেমন মেহমানদারি ৭২ পিপাসুর বন্ধ করেছে পানি শোনো কুফাবাসী মোরা মুসাফির না এমনিতে আসিনি দাওয়াত করে আনা এমনিতে আসিনি দাওয়াত করে আনা তারা তাদেরকে দাওয়াত করে নিছে নিয়া উল্টাইয়া গেছে ফলটি লইছে এই জন্য জীবনও কারো সাথে বাটফারি করবেন না জোরে কোন ঠিক কিনা বাটফারি করবেন কোনোদিন কইলেন না বিশ্বাসঘাতকতা করেন না মানুষকে ধোঁকা দিয়েন না ধোঁকা দিলে আল্লাহ ধরবনি আল্লাহ তো জানে ধোঁকা দিয়েন না তারা ধোঁকা দিয়া পরে আল্লাহ তারার বিচার করছেনি আল্লাহ তাদের বিচার করছে এই জন্য মুহররমের 10 তারিখ আশুরা থেকে আমাদের শিক্ষা হলো আমরা আহলে বাইতকে মহব্বত করব কথায় এবং কাজে ঠিক কিনা তারা যা করে না আমরা তা করব না আর তারা যে আমল করছে ইমানে আমলে জিন্দেগি করছে আমরা এইভাবে জিন্দেগি করব তাহলে আল্লাহ রাসূলও খুশি হবেন আল্লাহও খুশি হবেন পরকালে আমাদের জন্য জান্নাত অপেক্ষা করবে জোরে কোন সুবহানাল্লাহ সম্মানিত মুসলিমগণ আমি অল্প সময়ে যা কিছু আলোচনা করার চেষ্টা করছি আমার কথার ভিতরে যদি কারো মনে কোনো কষ্ট থাকে কষ্ট রাখবেন না আমি কোরআনের কথা হাদিসের কথা বলার চেষ্টা করছি এরপরে আমার কথায় যদি কোনো ধরনের ব্যতিক্রম আপনারা পান আমার সাথে দেখা করে আমাকে বলবেন কারণ যারা সবচেয়ে বড় আলেম তারাও আরো কিছু জানতে চায় যে বেশি জানে তার আরো জানার বাকি আছে ঠিক কিনা যে লোকটা মাস্টার্স পাস করছে সে বুঝে যে আমার অনেক পড়া বাকি আছে যে মাত্র 5 পাস করছে এতে কয় বাংলাদেশের পড়া শেষ কথা বুঝেননি যে বেশি পড়েছে মনে করে আরো পড়া বাকি আছে এই জন্য আরো অনেক জানার আমরা কি আছে বাকি আছে কারো কাছে যদি কিছু ধরা পড়ে জানাবেন আমরা উপকৃত হব খুশি হব আল্লাহ যেন আমি যা আলোচনা করছি আগে আমি নিজে আমল করতে পারি আল্লাহ তৌফিক দেব আপনারা যারা শুনছেন দূর থেকে যারা শুনছে সবাই যেন আমল করতে পারে তৌফিক দান করুক